রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শহর। এর প্রকৃতি ভূগোল সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। রাজশাহীর প্রকৃতি অসাধারণ রূপের জন্য বিখ্যাত। রাজশাহীর পদ্মা নদীর তীর এক অনন্য স্থান, যেখানে ইফতারের ঐতিহ্য এক বিশেষ মাত্রা পায়। রমজান মাসে সূর্যাস্তের সময় অনেক মানুষ পদ্মা নদীর তীরে জড়ো হয় ইফতার করার জন্য। এই সময় পদ্মা নদীর তীরে এক ধরনের মেলার পরিবেশ সৃষ্টি হয়। প্রতি বছরের মতো এবছরও আমরা রমজান মাসে ইফতারের আয়োজন করেছিলাম পদ্মা নদীর পাড়ে। আর বরাবরের মতো সকল কিছুর দায়িত্ব ছিল আমার আর আমার বন্ধু জিমের কাঁধেই। আর এখন আমরা যাচ্ছি ইফতারি কিনতে। সঙ্গে আছে আমাদের পরিচিত ইয়াকুব মামা পেটুক ব্যাচেলরের, এবং আছে আমার বন্ধু জিম। বাসা থেকে বের হয়ে আমরা তিনজন মিলে সর্বপ্রথম চলে যাই কাচ্চি ভাইয়ে। কাচ্চি ভাইয়ে গিয়ে আমরা বাসমতি চালের কাচ্চি অর্ডার করি 9 প্যাকেট। কাচ্চি অর্ডার করার 5 মিনিট পরে কাচ্চির পার্সেলগুলো আমাদের টেবিলে চলে আসে। প্রতি প্যাকেট কাচ্চির দাম ছিল 300 টাকা। পার্সেলগুলো নিয়ে ভাজাপোড়া কেনার উদ্দেশ্যে এবার আমরা সরাসরি রওনা দেই সাহেব বাজারের দিকে। এরপরে আমরা চলে আসি সাহেব বাজারের সেই স্ট্রিট ফুডের দোকানে। এই স্ট্রিট ফুডের খাবারগুলো এত টেস্ট যা বলার বাইরে। এইখানে থেকে আমরা কিনি কিমার চপ এবং মাশরুমের চপ। এই দোকানটিতে যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন যে এই দোকানের খাবারের টেস্ট কতটা ভালো। ভাজাপোড়া কেনা শেষ করে আমরা চলে যাই খেজুরের দোকানে। এই দোকানটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খেজুর। তবে এবার খেজুরের দাম অতিরিক্ত হওয়ার কারণে তুলনামূলক কম দামি খেজুর আমরা কিনি। তারপরে আমরা চলে যাই ফলের দোকানে। সেই ফলের দোকানে যে আমরা আপেল কিনি এবং আপেলগুলো কেটে নিই, যাতে আমাদের পরবর্তীতে আর কোনো কাটাকাটির অসুবিধা না হয়। পরিশেষে পানি কিনে আমরা রওনা দিই টিবাদের উদ্দেশ্যে। টিবাদে এসে সর্বপ্রথম আমরা নৌকার দিকে যাই এবং নৌকা ভাড়াটা মিটাই নিই। এবারে আমাদের নৌকা ভাড়া লাগছিল 400 টাকা। নৌকা ভাড়া হলে আমরা সর্বপ্রথম নৌকাতে উঠেই আমাদের ইফতারের খাবারগুলো সর্বপ্রথম সাজাই ফেলি। এই কাজে সহযোগিতা করেছে আবারও জিম। তারপরে আমাদের মাঝে হাজির হয়ে যান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অয়ন ভাই। হলো জুস, স্পেশাল জুস, ঠিক আছে? এটা হলো স্পেশাল শাহী জুস। যাই হোক, আসলে সবাই চলে আসছে, খালি আবিরই লেট। আবির ধরতে ধরতে চলে আসছে এখন। তারপরে ড্রোন উড়িয়ে আমরা একটু আশেপাশের ভিউগুলো দেখার চেষ্টা করি এবং পরিবেশটা কেমন সেগুলো বোঝার চেষ্টা করি। নদীর শীতল বাতাস এবং লাল হয়ে আসা সূর্যাস্তের দৃশ্য ইফতারের এই অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে। তবে এই বছর আকাশে প্রচুর মেঘ ছিল। এরপরে আমাদের নৌকা চলা শুরু করে এবং মাঝপথে যাওয়ার জন্য আমরা রওনা দেই। এটি শুধু খাবারের এক সমাহার নয়, বরং এক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, যেখানে সবাই মিলেমিশে একত্রে ইফতার করে। পদ্মা নদীর তীর থেকে দেখা সূর্যাস্তের দৃশ্য এবং রমজানের এই মিলন মেলা রাজশাহীকে একটি বিশেষ স্থানে পরিণত করে। তেমনিভাবে আমরা প্রতি বছর ভিন্ন এক ইফতারের আয়োজন করে থাকি। সেটা হলো আমরা পদ্মা নদীতে নৌকার উপরে ইফতার করি। ইফতারের আগে আমরা সবাই একত্রে নৌকাতে উপস্থিত হই এবং নৌকা নদীর মাঝখানে নিয়ে নৌকা থামিয়ে ইফতার করি। এইবার যখন এই ইফতার করি, সেই দিনটি ছিল অসাধারণ এবং অনেক মনোমুগ্ধকর পরিবেশ। নদীর পানি আর প্রকৃতি সেদিন এক স্বর্গীয় রূপ প্রদান করছিল। এটি শুধু একটি খাবার গ্রহণের অনুষ্ঠান মাত্র নয়, বরং এটি একটি সামাজিক ও ধর্মীয় অভিজ্ঞতার প্রতীক। মানুষেরা পারিবারিক, বন্ধু এবং সম্প্রদায়ের সদস্যের সাথে একত্রিত হয়ে সামাজিক বন্ধন আরও গড়ে তোলে। ওই সময়ে পদ্মা নদীর তীর একটি জীবন্ত ও আনন্দময় স্থানে পরিণত হয়। সেখানে রোজাদার ও অরোজদার উভয় সম্প্রীতি ও উৎসবের আমেজে মিলিত হয়। এটি রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির মিলনের এক চমৎকার উদাহরণ বলে গণ্য করা হয়।
অ্যাকচুয়ালি আসলে ইফতারের এখন আমরা 2 মিনিট বাকি আছে, তো চারিদিকে এমনি তারপরে প্রচুর মেঘ, তো সব কিছু অন্ধকার হয়ে আসছে। জানি না, আমার আসলে লাইটটা আজকে নিয়ে আসার কথা মনে ছিল না, আমি রেডি রাখছিলাম, তবে লাইটটা আমি আসলে ভুল করে রেখে দিয়ে চলে আসছি। তো যাই হোক, ওটা অন্ধকার আসছে দর্শক, তো আমরা আসলে এখন ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি একদম লাস্ট মুহূর্তে। হ্যাঁ জি, আজকে তো মনে হয় একটু ভয় লাগছে নাকি, ভয় পাচ্ছ নাকি ভাই? কি অবস্থা বলো? আমার তো ভয় লাগতেছে না, এখন মনে করো কাচ্চির মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, কাচ্চির মধ্যে মনে করো ভালো মানুষের বলে ভাত নাই, কাচ্চি খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভালো মানুষের ভাত নাই এই জন্য কাচ্চি খাচ্ছ না? মারুফ, তোর কি অবস্থা বল? তো তোমার খাওয়া শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই না? যাক, খুব ভালো। আমি কি অবস্থা? এই তো ভাই, আমার হচ্ছে চয়ন ভাই, খাওয়া ঠিক আছে তো? তো ফয়সাল ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ সব ঠিক আছে তো না ভাই? না, আজকে একটু অন্য লেভেলের কিছু এক্সপিরিয়েন্স হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম নদীর মাঝখানে ইফতারি করছি। আচ্ছা, খুবই ভালো লাগলো। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। যাক ভাই, খুশি তো ভাই নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মামা কি খবর বলেন? আরে মামা, মানে খাওয়া তো করতেছে আর এই নদীর মাঝখানে ইফতারি করতেছি, আর সে বড় আর কোনো কিছু হইতে ভালো পারে? লাগছে। আর নৌকালা মামার কি খবর? কাজ হবে না, তাই না? কোটি টাকা ইনকাম করতে পারেন, কাজ হবে না। এরকম ভিউতে আইসা ইফতারি করলে এটা ঠিক মামা, এটা ঠিক। করতে হবে, টাকা দিয়ে কিচ্ছু হবে না ভাইয়া। এটা ঠিক। খিদির বিদির মামুরা এই নদীর সব মাঝখানে, নদীতে চলে আসতে হবে। এরকম এই যে খাসির রান্না ধরবেন আর টান দিবেন, এভাবে না মামা? সে একটা ফিল মামা, খাই দেয় কিন্তু শুয়ে পড়তে হবে নৌকাতে মামা। হ্যাঁ শুয়ে পড়বে। ঠিক আছে মামা। বৃষ্টি কিচ্ছু হতো না। জি জি মামা। তো সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আর ভিডিওটি রোজার মধ্যেই আমার ছাড়া উচিত ছিল, তবে আসলে একটু মন খারাপের কারণে আমি ভিডিওটি এডিট করতে অনেক দেরি করে ফেললাম। তো যাই হোক, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সকলেই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।